নমস্কার বন্ধুরা, আরআরবি অ্যাসপিরেন্টস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা আগের দিন আইটি লিটারেসি আর কম্পিউটার ইন্ট্রোডাকশনের প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলো ছিল সমস্ত কিছু করে ফেলেছি, কিন্তু আমরা লজিক গেটটা তোমাদেরকে আমি বলেছিলাম যে পরে বুঝিয়ে দেবো। তো হয়ে গেছে, তো আমাদের যেহেতু কোশ্চেন শেষ, চলো আজকে আমরা এই টপিকের কিছু কনসেপ্ট আছে সেগুলো চলো বুঝে নিই। চলো, তো লজিক গেট কি কি হয়? মেনলি গেট হয় তিনটে: অ্যান্ড গেট, অর গেট আর হচ্ছে নট গেট। ঠিক আছে, তো কোন গেটের কি কাজ? আচ্ছা, এইটা হচ্ছে অ্যান্ড গেট। এই যে সিম্বলটা দেখছো, এই সিম্বলটাকে বলা হয় হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটে ধরো এইটা হচ্ছে ইনপুটের সাইড, এটা হচ্ছে ইনপুট। এদিক থেকে আমরা ইনপুট দেব, এদিকে আমরা আউটপুট পাবো। ঠিক আছে, দেখো আমরা এদিকে যদি এ আর বি ইনপুট দিয়েছি, তো আমাদের এখানে একটা আউটপুট আসছে কি, এ ইন্টু বি। তো তাহলে সিম্পলি অ্যান্ড গেট কি করে, দুটো যে সমস্ত ধরো দুটো যদি আমরা ইনপুট দিই, তাহলে আমরা এখানে গুণের আকারে পাবো। ঠিক আছে, আমরা এখানে ধরো একটা ইনপুট দিয়েছি, এখানে যদি আমরা তিনটে ইনপুট দিতাম, সাপোজ ধরো এদিকে আমরা দিলাম এ বি সি, সেক্ষেত্রে আমরা কিন্তু আউটপুট পেতাম হচ্ছে এ বি সি। ঠিক আছে, এখানে তুমি ইনপুট 1 অথবা 0, এখানেও 1 অথবা 0, এখানেও 1 অথবা 0 তুমি দিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্ড গেটের কাজ। তো মনে রাখবে অ্যান্ড মানে কি, অ্যান্ড মানে হচ্ছে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো ট্রুথ টেবিলটা এবার বুঝে নিই। ট্রুথ টেবিল কি? ট্রুথ টেবিল কিছুই নয়, জাস্ট আমরা মানে আমরা তো এখানে ইনপুট 0 আর 1 ছাড়া আর কিছু দিতে পারবো না, তো সেই জন্য আমরা কম্বিনেশনগুলো চেঞ্জ করে করে আমরা আউটপুটটা দেখছি কি। তো দেখো, প্রথমে যদি আমরা 0 দিই, 0 0, দুটো যদি 0 দিই, দুটো 0 গুণ করলে কি হবে, 0 গুণ 0, তাহলে কি হয়ে যাবে, 0ই হয়ে যাবে। দেখো এখানে 0, 0-র সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হবে, 0। এই দেখো এখানে 0, 1-এর সাথে যদি 0 গুণ করি সেক্ষেত্রেও কি হবে, 0। আর 1-এর সাথে 1 গুণ করলে কি হবে, 1। তার মানে এই অ্যান্ড গেটে যদি দুটোই ইনপুট যদি 1 দেয়া হয় সেক্ষেত্রেই কিন্তু আমরা আউটপুট পাবো, বাকি ক্ষেত্রে কিন্তু আমরা আউটপুট পাবো হচ্ছে 0। শুধু 1 দিলেই আউটপুট 1 পাবো। ঠিক আছে, অ্যান্ড গেটটা বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখা যাক অর গেট। অড মানে কি? অড মানে হচ্ছে যোগ। এখানে দেখো এরকম এ আর বি দুটো ইনপুট দেওয়া হয়েছে, এ আর বি দুটো ইনপুট দেওয়া হয়েছে, আউটপুট দেখো কি আসছে, এ প্লাস বি। ঠিক আছে, এটা হচ্ছে অর গেট। তো অর গেটের চলো ট্রুথ টেবিলটা দেখে নিই। ট্রুথ টেবিলটা হচ্ছে দেখো 0 0 যদি যোগ করা হয় তাহলে কি হবে, 0 0 যোগ 0, তাহলে কি হবে 0। 0 যোগ 1 যদি করা হয় সেক্ষেত্রে কি আসবে, 1, এরকম 1। তারপরে 1 0 যোগ করলে কি আসবে, 1, 1 1 যোগ করলে কি আসবে, 1। ঠিক আছে, এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল। এগুলো খুব ইজি জিনিস, তো একবার দেখে নিও, দেখলেই মনে থেকে যাবে। আর গেটের যে সিম্বলগুলো কিন্তু মনে রাখবে। এই যে এটা হচ্ছে অর গেট, একটু কার্ভ টাইপের, আর হচ্ছে ওপরে হচ্ছে অ্যান্ড গেটটা ছিল, অ্যান্ড গেট রাউন্ড টাইপের। ঠিক আছে, অ্যান্ড গেট অর গেটটা বোঝা গেলে, এরপর আসে চলো নট গেট। নট গেট, এটা হচ্ছে নট গেটের সিম্বল, মানে একটা এরকম স্ট্রেট লাইন, এখানে নটের সিম্বল, এটা নট। ঠিক আছে, তো এ দেখো এখানে যদি আমরা এ ইনপুট দিই, আউটপুটে আমরা কি পেয়েছি, এ বার। এ বার মানে হচ্ছে এর নেগেটিভ, মানে সরি, এ যেটা হবে তার উল্টো হবে এটা। মানে এ যদি এখানে দেখো যেমন ট্রুথ টেবিলে বুঝিয়ে দিয়েছি, এ যদি আমরা 0 দিই তাহলে আমরা আউটপুটে পাবো 1, আর যদি 1 দিই তাহলে আউটপুটে পাবো 0। ঠিক আছে, এটা হচ্ছে নট গেট। তো এই তিনটে হচ্ছে বেসিক গেট। এছাড়াও আরো দুটো গেট আছে, সেটা হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট। ন্যান্ড গেটটাই দেখো, ন্যান্ড গেটটা কিরকম, যেরকম ধরো আমরা একটা অ্যান্ড গেট আঁকলাম, অ্যান্ড গেট, এটা একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের সামনে যদি আমরা একটা নট গেটকে অ্যাটাচ করে দিই সেক্ষেত্রে হবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট হয়ে যাবে।
যেমন ধরো এ বি যদি আমরা এখানে ইনপুট দিই, এইখানটাতে আউটপুট কি হবে, এখানটাতে আউটপুট আসবে হচ্ছে এ ইন্টু বি, তাই তো। আর এখানে যেহেতু নটের সিম্বল আছে তাহলে কি হয়ে যাবে, এ বি এটার বার। তো সেটাই এখানে করা আছে দেখো, ন্যান্ড গেটে হচ্ছে এ আর বি যদি ইনপুট দেওয়া হয়েছে, আউটপুটে কি এসছে, এ বি বার। তাহলে দেখো এখানেও তো তাহলে ট্রুথ টেবিলটা দেখে নিই। ট্রুথ টেবিলটা হচ্ছে দেখো, দুটোই যদি ইনপুট যদি 0 দেওয়া হয় সেক্ষেত্রে কি আসবে, 1। কিভাবে দেখো, এখানে যদি আমরা 0 দিলাম, 0 0 গুণ করলে কত আসবে, এখানে আসবে 0 এই জায়গাটাই। তারপরে হচ্ছে ধরো 0কে যদি নট গেট দিয়ে পাস করানো হয় তাহলে কি আসে, 1 আসে, তাই তো। এখানে যদি দুটোতে যদি 0 দেওয়া হয়, সেরকমই যদি 0 1 দেওয়া হয়, এখানে 0 একটা 1, 0 আর হচ্ছে 1 যদি দিই সেক্ষেত্রে এখানে চলে আসবে কত, 0। 0 হচ্ছে তোমার বার যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে 1, দেখো সেখানে সেমই এসছে। তারপর 1 0 দিলে 1 আসবে, আর যদি 1 1 থাকে সেক্ষেত্রে 0 আসবে, ঠিক আছে। ধরো এখানে যদি আমরা দুটোতেই যদি 1 দিয়ে দিই সেক্ষেত্রে গুণ হয়ে কি আসবে, এখানে 1 আসবে। তাহলে 1 এর যদি আবার নট গেট দিয়ে পাস করানো হয় তাহলে কি আসে, 0, ঠিক আছে। তো এটা হচ্ছে ন্যান্ড গেট। আর হচ্ছে আরেকটা গেট আছে, সেটা হচ্ছে নর গেট। নর গেট কি, ধরো এই যে অর গেটটা, এই অর গেটটাকেই হচ্ছে আমরা একটা সামনে একটা নট গেট জুড়ে দিয়েছি, ঠিক আছে। এটা হয়ে গেল নর গেট। তো সিম্বলটা হয়ে যাবে দেখো, এইখানে সামনে একটা গোল মতো চলে আসে, এই গোলটা দেওয়া মানে নটের সিম্বল, ঠিক আছে। সাপোজ ধরো এখানে এই দেখো আমরা এ বি ইনপুট দিলাম, এখানটাই আউটপুটটা কি হবে আমাদের, এ প্লাস বি। আর এটা দিয়ে যখন বেরোবে তাহলে তখন আউটপুটটা কি হয়ে যাবে, এ প্লাস বি সেটার বার। সেক্ষেত্রে দেখো যদি 0 0 ইনপুট দেওয়া হয় এখানে কত আসবে, 0 আসবে, 0 আসলো। 0 যদি নট গেট দিয়ে পাস করানো হয় কি আসবে, 1। এই দেখো ফার্স্ট কম্বিনেশন সেটাই। 0 1 দিলে, 0 1 যদি যোগ করা হয় থাকে আসে 1, 1 এর নট গেট দিয়ে পাস করালে 0, দেখো এটাই সেটাই দেওয়া আছে। 1 0 যদি দেওয়া হয় 1 0 আসবে, এখানে আসবে 1, 1 এর যদি এই নট গেট দিয়ে পাস করানো হয় তাহলে কি আসবে, 0, দেখো। আর যদি 1 1 দেওয়া হয়, এখানে 1, এখানেও যদি 1 দেওয়া হয় সেক্ষেত্রে এখানে কত আসবে, 1। আর এই 1টাকে যদি নট গেট দিয়ে পাস করানো হয় কি আসবে, 0। তো এইটা হচ্ছে ট্রুথ টেবিল নর গেটের। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এই যে ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট, এই দুটোকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল লজিক গেটস। কেন ইউনিভার্সাল লজিক গেটস কেন বলা হয়, কারণ এই ন্যান্ড গেট আর নর গেট দিয়ে তুমি যে কোনো গেট বানাতে পারবে। তুমি অ্যান্ড গেট বলো, অর গেট বলো, নট গেট বলো, তুমি যে কোনো গেট তুমি ন্যান্ড গেট আর নট গেট দিয়ে তুমি বানাতে পারবে, ঠিক আছে। এই জন্য এদেরকে ইউনিভার্সাল গেট বলা হয়। তো এইটা কিন্তু কোশ্চেনে এসছে, আর আমরা কমিউনিটিতেও কালকে পোস্ট করেছিলাম যে ইউনিভার্সাল গেট কাকে বলা হয়, তো ওখানেও সঠিক এটা দেখে নিতে পারো। চলো, এ বাদ দিয়ে আরও দুটো গেট আছে। এটা হচ্ছে কি, এক্স অর, মানে এক্স অর গেট মানে হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, ঠিক আছে। তো ধরো এক্সক্লুসিভ অর গেটে কি হয়, ধরো এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের সিম্বল, মানে অর গেট তার সামনে একটা এরকম একটা দাগ আসবে, মানে এখানে যদি আমি একবার আঁকি, এটা একটা অর গেট, এটার ইনপুট তার এখান দিয়ে একটা দাগ আসবে এরকম কার্ভ টাইপের, এটা আউটপুট। তো এ বি যদি ইনপুট দেওয়া হয় তাহলে এক্সক্লুসিভ অর গেটের কি হয়, এখানে আউটপুট আসে হচ্ছে এ জর বি, এটাকে জর সাইন বলা হয়, ঠিক আছে, এ জর বি। তো এটা হচ্ছে কি হয়, এ বি বার প্লাস এ বার বি, ঠিক আছে। এটা ধরো ট্রুথ টেবিলটা দেখে নাও, যদি ট্রুথ টেবিলটা 0 0 দিলে আসবে 0, 0 1 দিলে 1, 1 0 দিলে 1, আর 1 1 দিলে 0। তো এটা তোমরা একবার ট্রুথ টেবিলটা তোমরা নিজের থেকে প্র্যাকটিস করে দেখবে। সাপোজ না, এখন যদি আমি দেখিয়েও দিই, ধরো এখান দিয়ে হ্যান্ড গেটে যদি আমরা 0 আর 0 দিলাম,
তাহলে এ জিরো বি এ জিরোর উল্টো হবে 1, এটা আবার গুণে আছে, প্লাস এ জিরো, তাহলে এটা হয়ে যাবে 1 0, তাই তো? তাহলে হচ্ছে 1 এর সাথে 0 গুণ করলে কত হয় 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, তো অ্যান্সার কত আসবে 0। তো এরকম তোমরা বাকি 3টে কম্বিনেশনও চেক করে নিও, দেখবে এটারই ট্রুথ টেবিলের সমানই আসবে। ঠিক আছে, এটা হচ্ছে জর গেট, এক্সক্লুসিভ অর। আরেকটা আছে সেটা হলো এক্সক্লুসিভ নর। এই যে মানে হচ্ছে প্রথমে তো অর গেট, তাকে নর করা হয়েছে, মানে অর গেটের সঙ্গে একটা নট সাইন দিয়ে, মানে নট গেট অ্যাড করে তাকে নর গেট বানানো হয়েছে। তারপরে এই সাইনটা দিয়ে এটাকে এক্স নর বানানো হয়েছে। ঠিক আছে, ধরো এ বি যদি আমরা ইনপুট দিই তাহলে আমরা এখানে আউটপুট পাবো হচ্ছে এ নর বি এর বার, এ জর বি এর বার। ঠিক আছে, এটা হচ্ছে ট্রুথ টেবিল। 0 0 দিলে আমরা পাবো 1, 0 1 দিলে 0, 1 0 দিলে হচ্ছে 0, আর হচ্ছে 1 1 দিলে 1। তো এটা হচ্ছে ট্রুথ টেবিল। তো লজিক গেটসের কিন্তু মেন কনসেপ্ট এটাই। তো লজিক গেটস তো আমাদের এখানেই শেষ। চলো এবার হচ্ছে আরেকটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার কি কি রুলস আছে সেগুলো চলো আমরা দেখে নিই। তো এখানে 12টা রুলস লেখা আছে। তো দেখো, একবার দেখলেই দেখো মনে থেকে যাবে। এ এর সাথে যদি 0 যোগ করা হয়, সাপোজ ধরো তোমার কাছে 2টো পেন আছে, তার সাথে যদি আমি 0টা পেন যোগ করে দিলাম, তাহলে কটা থাকবে? 2টো পেনই থাকবে, তাই না? সেটাই বলা আছে, এ এর সাথে যদি 0 যোগ করা হয় তাহলে কি হবে? এই হবে। এ এর সাথে 1 যোগ করলে কি হবে? 1 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এ এর সাথে 1 যোগ করলে 1 কেন হয়ে যাবে? কারণ ধরো এ তো আমার হতে পারে আইদার 1 অর 0, তাই তো? আমি যদি 1 এর সাথে 1 যোগ করি তাহলে আমরা কি পাবো? 1। আবার যদি 1 এর সাথে যদি 0 যোগ করি তাহলেও আমরা কি পাবো? 1। তো এই জন্য এ এর সাথে 1 যোগ করা মানে কি হবে? আমরা 1ই পাবো। এ এর সাথে যদি 0 গুণ করা হয় তাহলে হবে 0, এ এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে হবে এ, তাই তো? 0 সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে তো আমার 0ই হবে। তাহলে এটাকে যদি আমরা 0 ধরতাম তাহলে 1 গুণ করলে 0 হতো। এটাকে যদি আমরা ধরতাম 2, মানে সরি 1 ধরতাম, তাহলে 1 এর সাথে 1 গুণ করলেও কিন্তু 1ই হতো। তাহলে এটাই তো আমরা আউটপুটে পাচ্ছি, তাই না? তো সেই জন্য এটা এখানে বলা আছে। আচ্ছা, এ প্লাস এ যোগ করলে কত হবে? এ হবে। এটাও ধরো আমরা দেখে নিই, এ প্লাস এ ধরলাম আমরা 0, এইটাও ধরলাম 0, তাহলে আউটপুট কি আসবে? 0। তাহলে এটাই তো আমার হচ্ছে আউটপুটে আসে, তাই না? তো ধরো 1 ধরলাম, এটাও 1 ধরলাম, সেক্ষেত্রে তো ওটা 1ই আসবে। তারপরে এ প্লাস এ বার আসবে কত? 1, তাই তো? এখানে এ নট, কিন্তু এটা নটের সাইন। তারপরে এ গুণ এ, এই আসে, এ ইন্টু এ বার আসবে 0। তারপরে এ বারের বার মানে আসবে এ। আচ্ছা, ধরো এ নট, তার আবার নট, তাহলে নট দুটো তো কেটে যাবে, তাই না? কেটে গিয়ে এই চলে আসবে, এটা হচ্ছে ফর্মুলাটা। তারপরে এ প্লাস এ বি আসে হচ্ছে এ প্লাস এ বার বি আসে হচ্ছে এ প্লাস বি, আর এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা আসবে হচ্ছে এ প্লাস বি সি। ঠিক আছে, এই 12টা ফর্মুলা আছে। এগুলো তোমাদের মানে লজিক গেটে যদি তোমাদেরকে বলে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বানাও বা অর গেট বানাও, সেক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগে। তো এগুলো ক্লিয়ার? চলো নেক্সট টপিক দেখা যাক। নেক্সট টপিক হচ্ছে ডি মর্গানস থিওরি। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা থেকে বহু কোশ্চেন এসছে, বহুবার এসছে। যেখানেই কম্পিউটারের কোশ্চেন থাকে, পরীক্ষায় থাকে, সেখানে কিন্তু ডি মর্গানস থিওরেম থেকে কোশ্চেন থাকেই, একটা হলেও থাকে। তো ডি মর্গানস থিওরি কি বলে? এ বি বার মানে হচ্ছে এ বার প্লাস বি বার, মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি। আর এ প্লাস বি এর হোল বার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এ বার ডট বি বার, এটা গুণ। ঠিক আছে, এই দুটো ফর্মুলা কিন্তু
মানে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসছে, তো এগুলো মাথায় রেখে দেবে। এটাতে যদি আমরা ধরো এ বি, ধরো এটা করেই দেখি, এ বি, এখানে ধরলাম আউটপুটটা, আউটপুট এ ধরলাম 1 আর বি ধরলাম 0, তাহলে এটা যদি গুণ করা যায়, গুণ করলে কত আসে? 0, 0 এর বার হচ্ছে 1, এ এর বার হচ্ছে 0, বি এর বার হচ্ছে 1, কি আসলো? 1, বুঝলেছে? তাহলে এটাতেও করে দেখি, এ ধরলাম হচ্ছে 0, বি ধরলাম 1, তাহলে এ প্লাস বি হয়ে যাবে হচ্ছে 1, তার বার থাকবে, তার মানে হয়ে যাবে 0। এ ধরেছিলাম 0, তার বার হচ্ছে, তাহলে হয়ে যাবে 1, বি ধরেছিলাম 1, এর বার আছে, তার মানে হয়ে যাবে 0, এটার গুণ আছে, তাহলে হয়ে যাবে 0, বুঝল? তো এই দুটো ফর্মুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এদের ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করলাম। তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আজকের টপিক এই পর্যন্তই। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।